হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের এই ওয়ার্ডপ্রেসের সিরিজ টিউটোরিয়ালের আজকে একটি পর্ব। আজকে পর্বটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আজকের পর্বটাতে আমরা ডিসকাস করব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে, এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে আমরা বুঝবো বা ধারণা নিব। কোন অপশন কী ধরনের কাজ করে বেসিক আমরা ধারণা নিব। তো চলেন আমরা শুরু করে দিই। তার আগে আমি ছোট্ট করে জানিয়ে দিতে চাই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে সিরিজ চলতেছে সেটা আপনারা সহজেই কীভাবে খুঁজে পাবেন। তো তার জন্য আমাদের যদি ইউটিউব চ্যানেলে যান এবং ওর তারপরে আমাদের প্লে লিস্টে যদি যান, তো প্লে লিস্টে যাওয়ার পরে এখানে আমাদের আছে, প্লে লিস্ট আছে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালস। তো এইখানে সিরিয়াল বাই একবার এখানে যে প্রথম ভিডিও থেকে মানে একদমই বেসিক থেকে শুরু করে দেখানো হইতেছে। তো আশা করি পাশে থাকবেন, আর এখান থেকে আমরা অনেক অ্যাডভান্স পর্যন্ত দেখব। তো আমাদের এটা ধরেন আমাদের একটা ওয়েবসাইটে আমরা লগ ইন করবো। আমরা আগের পর্বগুলো যদি দেখা থাকেন তাহলে আপনি বুঝবেন অনেক ভালো করে। তো যদি না দেখা থাকেন তো দেখার অনুরোধ রইলো, আর যদি দেখা থাকেন তাহলে খুবই ভালো। তো আমাদের সঙ্গে থাকেন। তো এরপরে আমাদের এখানে যদি আমরা লিখি ডাব্লুপি অ্যাডমিন, দেন আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। তো লগ ইন করার পরে আমরা এই ধরনের একটা ড্যাশবোর্ড পাবো। একবার ডিরেক্ট আমাদের এই ধরনের একটা ড্যাশবোর্ড দিয়ে দেবে। আর এইগুলো সম্পর্কে আমরা ধারণা দিব যে এটা অবশ্য সবার কাছে থাকবে না। এটা শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাডমিন যারা বা এডিটর যারা তাদের কাছে এই অপশনগুলো অ্যাভেলেবেল থাকবে। আর এই অপশনগুলো থেকে আমাদের ওয়েবসাইটের সকল কাজ, যত কাজ আছে সব আমরা এই অপশনগুলোতে থেকে আমরা করব। ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ড্যাশবোর্ডের হোম। এই হোম জিনিসটা আসলে কি, হোমের এখানে কাজটা কি। এই হোম থেকে আমাদের ওয়েবসাইটে সকল কিছু আমরা মনিটর করতে পারি, আমরা দেখতে পারি, বা আমরা কিছু শর্টকাট কিছু কাজ আছে ওগুলো আমরাই করতে পারি। তো এখান থেকে কাস্টমাইজ ওয়েবসাইট আমরা চলে যেতে পারি। ওয়েলকাম, এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস লেখা রয়েছে। তো আমরা কাস্টমাইজ ইউর ওয়েবসাইট, তো আমরা এখান থেকে আমরা ডিরেক্ট কাস্টমাইজ অপশনে চলে যেতে পারি, মানে কাস্টমাইজ করতে পারি। তো এটা যদি আমরা ডিজেবল করি তো এটা থাকবে না। তো এরপরে সাইট হেলথ, এগুলা কিন্তু এই ওয়ার্ডপ্রেসের ভিতরের এইগুলারই এক একটা শর্টকাট ভার্সন উপরে রাখা দিছে। সাপোজ কম্পিউটারে যদি আমি দেখাই, তো এই যে অ্যাপসগুলো আছে আমার, তো এই অ্যাপসগুলোর বা সফটওয়্যারগুলোর এগুলো কিন্তু এক একটা শর্টকাট ভার্সন, এই যে দেখতেছেন শর্টকাট ভার্সন। তো যেমন হোম পেজে রয়েছে, কিন্তু সফটওয়্যারগুলো তো মূলত রয়েছে কিন্তু ভিতরে। তো আমাদের ওয়েবসাইটেরও এই অপশনগুলো আমরা সবগুলো খুঁজে পাবো এর ভিতরে, কিন্তু এগুলো একটা শর্টকাট ভার্সন রয়েছে সাইট হেলথ। তো এগুলো আপনি ক্লিন করে রাখতে পারেন। ক্লিন করবেন কিভাবে, স্ক্রিন অপশন যদি আপনি দেখেন, এই স্ক্রিন অপশন এইখান থেকে আপনি রিমুভ করতে পারেন সবগুলো চাইলে রিমুভ করতে পারেন। এই যে পুরো ড্যাশবোর্ড ফাঁকা, আবার দিলে পুরো ড্যাশবোর্ড ফাঁকা। এগুলো আপনার যা যা প্রয়োজন ওগুলো আপনি রাখতে পারেন। আপনি যদি কোনো কুইক ড্রাফট, আপনার যদি কিছু ড্রাফট রাখতে হয়, যে আপনার কোনো কিছু মাথায় আইডিয়া আসছে বা কিছু, তখন এখানে একটা পোস্ট, সাধারণ একটা পোস্ট আকারে আপনি ড্রাফট করে রাখতে পারবেন। এরপরে আপনি ওয়ার্ডপ্রেস ইভেন্ট আর নিউজ, কোনো নিউজ রিলেটেড যদি কিছু থাকে তাহলে আপনি এইখান থেকে সব সহজে ওটা দেখে নিতে পারবেন। এরপরে অ্যাক্টিভিটিস, তারপর সাইট হেলথ বর্তমানে গুড। তো এগুলো আমরা একটু পরে দেখব। এখন আপডেটস জিনিসটা কি। তো আপডেট জিনিসটা হচ্ছে আমাদের থিম এবং প্লাগইনগুলা এখান থেকে আমরা আপডেট করতে পারবো, কারণ এগুলো তো প্রতিনিয়তই তাদের ডেভেলপাররা ধীরে ধীরে আপডেট করা থাকে। তো এগুলা এখান থেকে আপডেট চলে আসে। আমরা যদি ক্লিক করি আপডেটসে, তো এইখান থেকে দেখা যাচ্ছে আমার কিছু কিছু প্লাগইন আপডেট চাইতেছে। তো এখান থেকে আমি টোটাল ওয়ার্ডপ্রেসটা আমরা আপডেট দিতে পারবো অটোমেটিক এক ক্লিকে। এখানে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। তো আর এইখানে হচ্ছে আমাদের প্লাগইনগুলো আপডেট দিতে পারবো। এখানে যদি অল দিয়ে যদি আমি আপডেট দিই, তো আমাদের এই সবগুলো আপডেট হয়ে যাবে, বাট আমরা এখন আপডেট দিব না। ওই সেম আকারে আমরা থিমও দিতে পারি। এখন প্লাগইন কি, থিম কি, আমরা একটু পরে জানবো, হালকা করে জানবো। এর উপর দখলে আমি আলাদা করে একটা ভিডিও দেওয়া দেবো ডিটেলস, কিন্তু এখন আমরা হালকা একটা বেসিক আইডিয়া নিব। তো এরপরে আমরা পোস্টে যাই। পোস্ট জিনিসটা কি, আমাদের ওয়েবসাইটে অনেক ওয়েবসাইট দেখা যাইতেছে, কোনো নিউজ ওয়েবসাইটে কিন্তু যে পোস্ট করে, বা কোনো ব্লগিং ওয়েবসাইটে যে পোস্টগুলো করে, তো এগুলো কিন্তু এক একটা পোস্ট। ঠিক আছে। যেমন এই ওয়েবসাইটে যদি পোস্টে ক্লিক করি, তো এই ওয়েবসাইটে পোস্ট করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে। তো এখান থেকে আমরা নতুন পোস্ট করতে পারবো, ম্যানেজ করতে পারবো। তো এই যে হ্যালো ওয়ার্ল্ড নামে, এখানে যদি ক্লিক করি আমি, তো এই হ্যালো ওয়ার্ল্ড একটা টাইটেল আছে, তারপরে একটা খুবই একটা বেসিক একটা ডিজাইনে, কোনো ডিজাইন উইদাউট ডিজাইনে একটা রয়েছে কিছু লেখা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কমেন্টও রয়েছে। তো এই একটা পোস্ট, তো এখান থেকে পোস্ট করতে পারবে কেউ।
অ্যাড অ্যাড নিউ ইসের থেকে অ্যাড নিউ থেকে আপনি সহজে এখান থেকে পোস্ট করতে পারবেন। আর পোস্টে যদি ক্যাটাগরি থাকে, সাপোজ আপনার যদি সাপোজ আপনার টেকনোলজি রিলেটেড একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি মোবাইল ফোন, ইয়ারফোন, তারপর হেডফোন, তারপর এই যে এক এক ধরনের যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি ওয়াইজ আপনি হচ্ছে পোস্টগুলা করতে পারবেন। আর এই পোস্টগুলো যে একটা ট্যাগ আছে, এটা আপনি ট্যাগও সিলেক্ট করে দিতে পারবেন। যারা এসইও সম্পর্কে হালকা আইডিয়া আছে তারা বুঝতে পারবেন। তো এখানে আপনি ট্যাগ দিয়েও সুন্দর সুন্দর করে করতে পারবেন। এরপর মিডিয়া জিনিসটা কি? যদি আমরা মিডিয়াতে ক্লিক করি, তো মিডিয়া জিনিসটা হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইটে যত রকম কন্টেন্ট থাকবে, মানে মিডিয়া রিলেটেড, ফটো, পিডিএফ, তারপরে ভিডিও, তো এই সব ধরনের কন্টেন্ট আমরা এখানে থাকবে। সাপোজ আমরা যদি পোস্টে কোনো একটা ইমেজ পোস্ট করি, মানে পোস্ট করি বা ভিডিও কোনো পেজের ভিতরে, ওই সবগুলো কিন্তু আমাদের এইখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। আবার এইখান থেকে আমাদের ওইগুলা সব কিছু দেখতে পারবো, কন্ট্রোল করতে পারবো। যদি আমি উদাহরণস্বরূপ একটা দেখাই, আমি এখানে একটা ধরেন ফটো আপলোড করব ডাউনলোডস থেকে। আমরা সাপোজ একটা স্ক্রিনশট, এটা কোন স্ক্রিনশট আমার জানা নাই, তবে এখানে হ্যাঁ এখান থেকে দেখতে পারতেছি যে একটা মিডিয়া আপলোড হয়ে গেছে। তো রিফ্রেশ দিলে এখানে আমাদের একটা মিডিয়া, এই যে এটা আমার এইটা আমারই একটা পিসির স্ক্রিনশট। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু আমাদের এইখানে চলে আসবে। যেখানে যা করব এখান থেকে আমরা সকল মিডিয়া কন্ট্রোল করতে পারবো, আবার অ্যাডমিন মিডিয়া থেকে। এবার পেজটা কি? এখন ওয়েবসাইটে মূলত পেজটাই কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমরা অনেক সময় দেখি যে ফেসবুক পেজ, ফেসবুকের ওয়েবসাইটে হোম পেজ, তারপরে চ্যাটিং পেজ, কিংবা এই যে আমি যদি ইউটিউবে দেখি, ইউটিউবে এই যে প্লেলিস্ট একটা পেজ, ভিডিও একটা পেজ, হোম পেজ একটা পেজ, বা ওয়েবসাইটে হোম পেজ থাকে, কন্ট্যাক্ট পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে। এই যে ধরনের পেজগুলো আছে, এই পেজগুলো এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন, বা আপনার মন ইচ্ছা মতো যত ইচ্ছা তত পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে এখানে ডিফল্ট স্যাম্পল পেজ আর প্রাইভেসি পলিসি একটা পেজ রয়েছে। এখান থেকে আপনি অ্যাড নিউ পেজ দিয়ে আপনি অ্যাড নিউ পেজ করতে পারবেন, ঠিক আছে। এরপর যদি আসি কমেন্ট, তো আপনি যে পোস্টগুলো করবেন, এখানে পোস্টগুলো যে করবেন, এই পোস্টগুলোতে আপনার কেউ কেউ কমেন্ট করবে, অনেক অনেক কমেন্ট আসবে। তো এই কমেন্টগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, অ্যাপ্রুভ করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সাপোজ এই পোস্টে আমরা এই যে এখানে দেখতে পারতেছি একজন একটা কমেন্ট, এখানে ডিফল্ট একটা কমেন্ট রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে পুরো ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলে তার পোস্ট আর এখানে শো হবে না। এখান থেকে ব্যাকএন্ড থেকে আমরা এগুলো করতে পারবো। আর অ্যাপারেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট ওয়েবসাইটের ক্ষেত্রে। অ্যাপারেন্স অপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। এখানে থিম, এখন থিম সম্পর্কে আমি যদি বলি যে থিম জিনিসটা আসলে কি, মূলত আপনি একটা ওয়েবসাইটের থিম একটা বাড়ির সঙ্গে তুলনা করতে পারেন। সাপোজ একটা বাড়িতে আপনি ঢুকছেন, বাড়িতে ঢোকার পরে কী কী রেডিমেড জিনিস রয়েছে। সাপোজ আপনার চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, তাছাড়া আপনার কম্পিউটার রয়েছে, ঠিক আছে। তো এই যে কম্পিউটার, এই যে চেয়ার, যেমন রয়েছে আপনার ওয়েবসাইটের ভিতরে অনেক রকম ফাংশন থাকে, কন্ট্যাক্ট ফর্ম থাকে, অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন থাকে, এমন এমন স্পেশাল কিছু ফাংশন থাকে, চ্যাটবোর্ড থাকে, আরও অনেক কিছু কিছু ফাংশন থাকে যেগুলো আলাদা আলাদা থিমে আলাদা আলাদা রকমের ফাংশন হয়ে থাকে। তো এই থিমগুলো ধরেন আপনি একটা বাড়িতে ঢুকছেন, ঢুকে এইগুলো পাইলেন, রেডিমেড পাইলেন, এগুলো কিন্তু আপনি নিজেও বানাতে পারবেন কাস্টম করে। তো ওইগুলোর জন্য আপনার কোড জানা লাগবে বা অনেক কষ্ট হয়ে যাবে। তো এই জন্য আপনি প্রিমেড যদি অনেক সময় থিম কিনে অনেকেই, তো ধরেন $60 দিয়ে একটা থিম কিনলো, ওই থিমের ভিতরে ধরেন সাপোজ একটা বাড়ি, $60 দিয়ে একটা বাড়ি কিনলো, বাড়ির ভিতরে কম্পিউটার রয়েছে, খাট রয়েছে, তারপরে অনেক কিছু জিনিস টিনিস রয়েছে। তো মূলত জানালা দরজা সব কিছু রয়েছে। তো এটা মূলত একটা থিমের সঙ্গে তুলনা করতে পারেন, যে একটা ওয়েবসাইটে অনেক অনেক জিনিসগুলো থাকে। এরপর কাস্টমাইজ, একটা ওয়েবসাইট কাস্টমাইজ অপশন থেকে আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন, হেডার ফুটার থেকে শুরু করা, বা অনেক অনেক অপশন আপনি কাস্টমাইজ থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন আমরা যদি একটু ওয়েট করি তাহলে আমরা দেখতে পারবো, হ্যাঁ, তো আমাদের কাস্টমাইজ পেজটা ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমাদের হেডার, মেনু বা অনেক অনেক অপশন আমরা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো বা আমরা কন্ট্রোল করতে পারবো। সাইট আইডেন্টি, এখানে আমাদের ওয়েবসাইটের টাইটেল, ট্যাগলাইন, এগুলো সব কিছু আমরা কাস্টমাইজ থেকে আমরা কন্ট্রোল করতে পারবো খুব ইজিলি, ঠিক আছে। তো এরপরে যে অপশনটা, এরপরে উইজেট, আপনার ওয়েবসাইটে অনেক ধরনের উইজেট থাকবে, এগুলো কাজ করতে করতে আপনি বুঝতে পারবেন। তো ওই উইজেটগুলো বা এক একটা অংশ অনেক কিছু আছে যেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর মেনু, আপনার এখানে যে মেনু কিভাবে ক্রিয়েট করবেন, সাপোজ আমি যদি একটা মেন মেনু সাপোজ এখান থেকে একটা ক্রিয়েট করি, তো এখানে আমার পেজ তো নাই, তো আমি এই যে 2 পেজের একটা মেনু আমি ক্রিয়েট করবো এখান থেকে।
এই যে হোম পেজ আর মানে এটা সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। এখান থেকে আপনি আপনার মতো করে এখান থেকে কাস্টম লিঙ্ক থেকে এগুলো আমি এইগুলো সবই দেখাবো আমি, এই আমাদের সঙ্গে থাকেন। তো এইভাবে আমরা মেনু তৈরি করতে পারি। মেনুর পরে এখানে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড আমরা যদি ক্লিক করি তো কিছু সময় ওয়েট করতে হবে। তো এইখানে দেখেন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড আমরা কি থাকবে এটা আমরা মেনটেন করতে পারি, বডির ব্যাকগ্রাউন্ড। তো এটা আমাদের দরকার নাই, তো আমরা এখানে আবার ব্যাক চলে যাই। এরপরে হচ্ছে থিম এডিটর। থিম এডিটর জিনিসটা কি, যারা এক্সপার্ট আছে শুধুমাত্র থিম এডিটর তাদের জন্য, যারা কোড সম্পর্কে ভালো জানে, HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery সহ PHP সহ এগুলো যারা অনেক ভালো জানে তারা দেখতে পারে। আমি এটা ভবিষ্যতে এটার আমি বেসিক একটা আইডিয়া দিয়ে দিব যে আপনি কিভাবে এখান থেকে আপনি কোড চেঞ্জ করতে পারেন, কিন্তু অবশ্যই এটার জন্য আপনার মোটামুটি একটু আইডিয়া থাকা লাগবে কোড সম্পর্কে, না হলে কিন্তু হবে না। এখানে যদি আমরা ক্লিকও করি তো আমরা এখানে দেখতে পারবো যে অনেক অনেক ধরনের কোড আছে, এখানে অনেক ফাইল আছে, এখান থেকে আমরা সব চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো। তো এই অ্যাপারেন্স আমাদের মোটামুটি আইডিয়া নিয়ে শেষ। এরপর প্লাগইন। এই প্লাগইন আর থিম এই দুটো জিনিস থেকে এখান থেকে আমার কিছু কিছু প্লাগইন অলরেডি রয়েছে, ঠিক আছে। তো প্লাগইন জিনিসটা কি, আমি যে আবার কিছুটা বাড়ির সঙ্গে তুলনা দিচ্ছিলাম, প্লাগইন আর থিম কিছুটা কানেক্টেড। কারণ থিম জিনিসটা আসলে কি, থিম হচ্ছে সেটা যেটা একটা রেডিমেড একটা বাড়ি কিনছেন, কিন্তু বাড়ির ভিতরে যদি আপনি ঢুকে দেখেন যে আপনার কম্পিউটার আছে কিন্তু একটা কিবোর্ড নাই, ঠিক আছে। তখন কিবোর্ড কিন্তু একটা পাওয়ারের মতো কাজ করে, আপনার কিবোর্ড পাইলে আপনার কম্পিউটার একটু আরও বেশি পাওয়ারফুল হবে। বা এটা ধরেন আপনার যদি একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ভিতরে কোনো একটা ফাংশন আছে, যে ফাংশনটা আপনার পছন্দ হয়েছে কিন্তু আপনার 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 ওয়েবসাইটে নাই সেই জিনিসটা, তো এই জিনিসটা আপনি প্লাগ ইন দিয়ে অ্যাড করতে পারবেন। সাপোজ এটা যদি আবার বাড়ির সঙ্গে তুলনা করি, আপনার বাড়িতে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, খাট, জানালা, দরজা আছে, এখন আপনার বাড়িতে একটা ফ্রিজ নাই, তো ফ্রিজটার জন্য তো আপনি পুরো একটা আরেকটা বাড়ি কিনে ফেলতে পারবেন না, তাই না? বা বাড়ি কেনার তো কোনো দরকার নেই। তো এই জন্য আপনি কি করবেন, একটা ফ্রিজ কিনবেন। তো ফ্রিজ যেমন ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা পাওয়ার আপনার, তারপরও অনেক ভালো কিছু মেনটেন করে। তো প্লাগ ইনটা ওয়েবসাইটের জন্য এরকম যে ছোট্ট কোনো পাওয়ারের জন্য বা কোনো একটা পাওয়ারের জন্য আমরা প্লাগ ইন ইউজ করি, যাতে আমাদের থিমকে আরও ডেভেলপ মানে আরও স্ট্রং করে তোলে, বা আমাদের এই স্পেশালি যদি কোনো ফাংশন লাগে, সাপোজ আমাদের কম্পিউটার আছে, ওই কম্পিউটারের জন্য একটা কিবোর্ড প্রয়োজন, কিবোর্ড ছাড়া তো আমরা চালাতে পারবো না। তো আমার পুরো বাড়ি তো আমি এখন আর কিনতে যাবো না, যে বাড়িতে কম্পিউটার কিবোর্ড টিবোর্ড সব আছে, যেহেতু আমি কিনা ফেলছি সব কিছু, তো এখন আমার একটা কিবোর্ড দরকার, আলাদা করে আমি একটা প্লাগ ইন অ্যাড করে নিতে পারবো। আমরা অ্যাড প্লাগ ইনে যদি দিই, এখান থেকে লক্ষ লক্ষ প্লাগ ইন আছে, তো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। আর প্লাগ ইন এডিটর ওই সেম, এটা আপনি প্লাগ ইনের কোডগুলো আপনি এডিট করতে পারবেন এখান থেকে, আপনি সিলেক্ট করার পরে আপনি প্লাগ ইনের কোডগুলো আপনি এখান থেকে সুন্দর করে আপনি এডিট করতে পারবেন যে প্লাগ ইনে আপনার কোড দরকার। তো এই জন্য নিশ্চয় আপনার মোটামুটি এক্সপার্ট হওয়া লাগবে। এই অপশনটা আমরা স্কিপ করি। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে ইউজার। তো ইউজার জিনিসটা কি, ইউজার আমি এখানে লগ ইন করছি, আছে ইউজার, ঠিক আছে। আমরা এই যে আমি অ্যাডমিন দিয়ে আমরা আমার ওয়েবসাইটে লগ ইন করছি। তো এর জন্য আমরা আমাদের যে ইউজার আছে, ইউজারে যদি আমি ঢুকি, আমাদের ইউজারের সব কিছু, আমাদের ইন্টারফেস সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো। সাপোজ আমার এই লুকটাই আমি পরিবর্তন করে ফেলবো, তাহলে এখান দিলে আমার লুকটাই পরিবর্তন হয়ে যেতেছে। তো এরকম এখান থেকে আমরা আমাদের ইনফরমেশনগুলো করতে পারি। ইউজার মানে আমরা যে কাজ করতেছি এর আমাদের ইমেল চেঞ্জ করতে পারি, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা অনেক কিছুই করতে পারি। এবং অ্যাড নিউ দিয়ে আমরা নতুন কোনো ইউজার অ্যাড করতে পারি। সাপোজ আমার যে ইউজার রয়েছে, এই ইউজারে আমার দরকার নাই বর্তমানে, ঠিক আছে। আমার এই ইউজারে আমি কাউকে দিব না। তো আমি নতুন কাউকে ইউজার দিতে হলে আমি অ্যাড নিউ ইউজার দিয়া নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, পাসওয়ার্ড দিলে তখন আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর দিই, তো তখন সেও তখন এটা সুন্দর করে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো এই বিষয়টা চলে। এরপর আপনার প্রোফাইল, আপনার এই যে এখান থেকে আমরা এডিট যা পাইলাম ওইগুলাই, যে এখান থেকে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো। এবার টুলস, এটাও অনেক ইম্পর্টেন্ট। অ্যাভেলেবেল টুলসটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন কোনো টুলস থাকবে বা টুলস জাতীয় কোনো প্লাগ ইন বা এই ধরনের কিছু থাকবে, তখন এটা টুলসের ভিতরে আপনার পেয়ে যাবেন। আর টুলসটা অনেক সময় বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে কিসের জন্য, আপনি যদি প্লাগ ইন যদি ইনস্টল করেন, তো অনেক প্লাগ ইন আছে টুলস ক্যাটাগরির বা টুলস জাতীয়, সেগুলো আপনি এইখানে পেয়ে যাবেন। সাপোজ আমি যদি টুলসে ক্লিক করে ডাব্লুপি রিসেট, আমি একটা প্লাগ ইন আছে আমার এখানে অ্যাড করা, এই যে ডাব্লুপি রিসেট একটা প্লাগ ইন অ্যাড করা আছে।
তো এর জন্য আমাদের হচ্ছে এই টুলস অপশনে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি WP রিসেট। তো টুলস জাতীয়র ভিতরে আপনার টুলস অনেক ফাংশন আপনি এখানে পেয়ে যাবেন, আবার কিছু কিছু পাবেন সেটিংয়ের ভিতরে, আমি দেখাবো একটু পরে। তারপরে ইম্পোর্ট হচ্ছে মূলত আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার পুরো ওয়েবসাইটের কন্টেন্টগুলো আপনি নিয়ে আসতে পারবেন। যেমন এখানে এখানে দেখতে পারতেছি ইম্পোর্ট পোস্ট অ্যান্ড মিডিয়া। তারপরে আরও এখানে আপনার ওয়েবসাইটে মানে এখানে বর্তমানে এখন বোঝার অতটুকু দরকার নেই, কিন্তু এতটুকু বুঝে রাখেন শুধুমাত্র যে এখান থেকে আমরা অন্য ওয়েবসাইট থেকে অনেক কন্টেন্ট নিয়ে আসতে পারবো। এই যে এখানে দেখেন পোস্ট ফটো ফ্রম ব্লগার, মানে এই ব্লগ এখান থেকে ব্লগার থেকে আপনি এখানে পোস্ট কমেন্টগুলো আপনি নিয়ে আসতে পারবেন। তো এখানে কন্টেন্ট ইম্পোর্ট করা। তো আবার এক্সপোর্ট মানে কি, আপনি এখানে সকল কন্টেন্ট আপনি এখানে ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে সবগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন, আবার অন্য জায়গায় যে আপনি এক্সপোর্ট করে নিতে পারেন। পোস্ট আমি যদি চাই সকল পোস্ট আমি এখন ডাউনলোড করব, তো এখান থেকে পোস্ট, তারপর পেজেস, এখান থেকে পেজও আমি ডাউনলোড করতে পারবো। এই যে এখান থেকে দেখা যাচ্ছে আমি সব পেজ আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো, মিডিয়া ডাউনলোড করতে পারবো, সাইট হেলথ। তো সাইট হেলথ মূলত এখান থেকে আমাদের দেখাবে যে আমাদের অবস্থা কি, মানে আমাদের সাইটের কি কন্ডিশনটা কেমন আছে। তো এখান থেকে গুড কন্ডিশন আছে। এখান থেকে কোনো কিছু রিকোয়ারমেন্ট যদি দেয় তো এখানে দেওয়া দেবে যে আপনার সাইডে এই দুর্বলতা আছে, এই আপডেট করা উচিত। এখানে চলতেছে যে পিএসপি ওল্ডার ভার্সন আমার এখানে আমার সি প্যানেলে করা রয়েছে, বা এই ওয়েবসাইটে পিএসপি ওল্ডার ভার্সনে আপডেট করা রয়েছে। তো এটা আমার আপডেট করতে বলা হইতেছে। তো এখানে আপনার প্রয়োজনে যা যা আছে ওগুলো এখানে দেখাবে। তো এগুলো আমরা এখন স্কিপ করতে পারি। তো এখন আমরা চলে যাব সেটিং থেকে যদি আমরা জেনারেলে যাই, তো জেনারেলে যাওয়ার পরে আমরা এখান থেকে সাইটের এই যে নাম আছে উপরে, এই নামগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমাদের সাইটের নাম, এগুলো আমরা কিন্তু এই যে দেখছিলাম কাস্টমাইজ থেকেও আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। ইউআরএল অনেক সময় এখানে দেখা যাইতেছে যে আমাদের এখানে কি সিকিউর এসএসএল আসে না। এসএসএল মানে ওই সিকিউরিটির যেটা আছে ওইটা আসে না। অনেক সময় কি এখানে যদি এস থাকে না, তো এখান থেকে আমরা অনেক সময় আপডেট করে ওইটাও ঠিক করে দিতে পারি। এর বিষয়ে আমি আলাদা ক্লাসে নেব। তো এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরের মেইল চেঞ্জ করা যাবে, আর এখান থেকে অনেক ধরনের চেঞ্জ করা যাবে। এরপর যদি এটার ভিতরে ক্লিক করি, তো এই অপশনটা মূলত এখান থেকে আপনার মেইল সার্ভারের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আর আপনার ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, তো আপনি ডিফল্ট কোনো পোস্ট করলে ওই ক্যাটাগরিতে অটোমেটিক চলে যাবে। তো এই ধরনের আপনি এখান থেকে দেখতে পারেন, আপনি দেখে নিন। এরপরে রিডিং হচ্ছে আপনার মতো আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার এই যে আমি পেজ ক্রিয়েট করলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আমার এইখানে শো হবে না, আমাদের আলাদা পেজে শো হবে, কিন্তু মেইন ডোমেনে শো হবে না। তো মেইন ডোমেনে শো করার জন্য এখান থেকে আমরা স্ট্যাটিক দিয়ে আমরা যদি যে পেজটা খুলবো, ধরেন আমি চাইতেছি আমার অ্যাবাউট পেজটা হোম পেজ হিসাবে শো করাতে, তো আমরা অ্যাবাউট পেজ এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। এরপরে ডিসকাশন আছে, তারপরে মিডিয়া আছে। ডিসকাশন মূলত আমাদের ওয়েবসাইটে অনেক রুলস থাকবে, তো ওই রুলসগুলো এখান থেকে আমরা মেনটেন করতে পারবো। যেমন এখান থেকে যদি একটা দেখায় কেউ যদি কমেন্ট করলে সেটা মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ করার পরে এটা শো হবে। এই ধরনের অনেক অপশন আছে, তো এগুলো আমরা মেনটেন করতে পারবো। তো আর এখান থেকে আমাদের অ্যাভাটার বলতে এই যে অ্যাভাটার আছে, এই অ্যাভাটারের আইকনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এরপরে মিডিয়া। এখন মিডিয়ার আমরা এখান থেকে ফটো বা ইমেজ এগুলো আমরা সাইজও করতে পারবো। পারমালিঙ্ক, এটা অনেক ইম্পর্টেন্ট। পারমালিঙ্ক বলতে আমাদের একটা পোস্ট বা পেজের আমাদের লিঙ্কটা কী ধরনের শো করবে, এই যে এইটার মূলত বলে লিঙ্কের বলে পারমালিঙ্ক, কোন আকারে শো হবে। তো সব থেকে পপুলার পোস্ট নেম, এখানে সিম্পল এই পোস্ট নেম দেওয়া কোনো পোস্টে শো করে দেখবেন যে কিছু পোস্ট দেখবেন যে পুরো শাল টাল সব কিছু দিয়ে শো করে। দেন এখানে সিম্পল পোস্ট আর পোস্টের নেম দিয়ে শো করে যাবে, এটা ভালো। প্রাইভেসি মূলত এখান থেকে আপনি প্রাইভেসি পেজও আপনি ক্রিয়েট করে আপনি এখান থেকে প্রাইভেসি পেজটা আপনি সিলেক্ট করে দেবেন। এটা বড় বড় পেজে প্রাইভেসি এটা অনেকই খুবই বেশি ইম্পর্টেন্ট। আর এই অপশনটা হচ্ছে কি আপনার এটা পুরা এক সাইডে নিয়ে চলে যায়, এটা পুরো একটা স্লাইড বারের মতো। এখান থেকে আমরা যদি এটা সারা দেখতে চাই তো এটা দিলে এটা পুরো শর্টকাট একটা ভার্সন হয়ে গেল, মানে পুরো শর্টকাটলি আপনি এখানে কাজ করতে পারবেন। এখান থেকে আমি চাইতেছি এখানে যদি আইকনগুলো চিনেন তাহলে দেখেন অ্যাপারেন্সে চলে গেলাম, অ্যাপারেন্স, তো এইগুলো দেখা যাবে। আবার এটা যদি ক্লিক করি তখন আবার এখানে আবার টোটালি ভিউ করে দিছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। তো এই ভিডিওটা সম্পর্কে বিস্তারিত যদি কোনো কনফিউশন থাকে তো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাতে পারেন। আর আমাদের সিরিজের সঙ্গে থাকেন, রেগুলার ভিডিও আসতে চলতেছে ওয়ার্ডপ্রেসের একদম বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত। তো
তো আশা করি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে আপনি মোটামুটি একটু হইলেও স্বচ্ছ ধারণা পেয়েছেন। তো আশা করি পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।